আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি হাকিম লুকমানের জীবনী থেকে একটা এরকম ঘটনা এনেছেন। লুকমান হাকিমের নাম শুনি না আমরা? বিরাট জবরদস্ত জ্ঞানী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিকমা দান করেছিলেন, জ্ঞান বিজ্ঞান দান করেছিলেন, এত একজন জ্ঞানী মানুষ ছিলেন। একদিন হাকিম লুকমানের ছেলে বলছে, ও আব্বা, আমার মনে চাচ্ছে আমি ব্যবসা করব, ব্যবসার জন্য কিছু পুঁজি আমাকে দিয়ে দেন। ব্যবসা করতে হলে পুঁজিবাটার দরকার আছে না নাই? বাবা বলতেছে, সন্তান, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আমি তোমাকে দিতে পারবো না। অমুক এলাকায়, একটা এলাকার নাম বলে দিলেন। অমুক এলাকায় সমুদ্রের পারে একজন ব্যক্তির কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাইতাম। তুমি অমুক ব্যক্তির কাছে টাকাটি নিয়ে আসো এবং টাকা নিয়ে তুমি ব্যবসা শুরু করে দাও। সন্তান বলছে, বাবা ঠিক আছে। এইবার হাকিম লোকমান বলতে, সন্তান, তুমি যাওয়ার জন্য সহজেই রাজি হয়ে গেলা। ওই জায়গায় যাওয়া অতি সহজ নয়, পদে পদে বিপদের সম্ভাবনা আছে, বহুদূর দেশ সেটা। রাস্তার মধ্যে তোমাকে অনেক বিপদের সম্মুখীন হওয়া লাগবে। এ সন্তান, এই ব্যাপারে আমি তোমাকে কিছু নসিহত করতেছি। তুমি যদি আমার নসিহত শুনতে পারো, আমার নসিহত যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। কয়, বাবা ঠিক আছে, নসিহত করে দেন, আমি ওখানে যাব, বিপদ থেকে কেমনে বাঁচতে পারবো, বাঁচার রাস্তা বাতলিয়ে দেন, আমাকে ব্যবসা করাই লাগবে। এইবার হাকিম লোকমান বলতে, সন্তান, সর্বপ্রথম তুমি যখন বের হবে, একটা দিকের কথা বলে দিলেন। সর্বপ্রথম তুমি যখন ওই দিকে বের হবে, বিশাল মরুময়দান দেখতে পাবে, বিশাল মরুভূমি। ওই মরুভূমি দিয়ে তুমি চলতে চলতে তোমার বিশাল পিপাসা লেগে যাবে। তোমার সাথে যে পানি থাকবে, ওই পানিটা মস্ক ভরা যে পানি থাকবে, রুদ্রের উত্তাপে গরম হয়ে যাবে। ঠান্ডা পানি পান করার জন্য তুমি পাগল পারা হয়ে যাবে। পরে সন্তান, কিছু দূর যাওয়ার পরে একটা কুয়া দেখতে পাইবা, পানির কুয়া, মিষ্টি পানির কুয়া। ওইখান থেকে তুমি তোমার পানি পান করতে মনে চাইবে। খবরদার, খবরদার, ওই কুয়া থেকে তুমি কিন্তু পানি পান করবে না। পাশেই দেখতে পাবে একটা গাছ, সৌমিষ্ট ছায়াদার একটা গাছ। রুদ্র দিয়া চলেছ, তোমার ভিতরে ক্লান্তি আসবে। ক্লান্তি আসার পরে ওই গাছের ছায়ায় তুমি অবস্থান করতে মনে চাইবে। না না না, যতই মনে চাক না কেন, খবরদার এই গাছের ছায়ার মধ্যে তুমি অবস্থান করবে না। যদি করো তাহলে বিপদ আছে। কি আছে? বিপদ আছে। তবে হ্যাঁ, যদি কোনো বৃদ্ধ লোক তোমাকে ওই গাছের ছায়ায় অবস্থান করতে বলে, তাহলে বৃদ্ধ লোকটার কথা মানিও। কোন বুড়া মানুষ যদি কয় যে হ্যাঁ তাকো, তাহলে শূন্য সমস্যা। তারপরে ওই বৃদ্ধ লোকের কাছে যদি বলে সে অবস্থান করবে, সে তোমার সাথে সফর সঙ্গী হওয়ার জন্য নিয়ত করবে, তোমাকে বলবে আমাকে তোমার সফর সঙ্গী বানায় নাও। বৃদ্ধ লোকটা যদি তোমার সাথে যাইতে চায়, তবে নিষেধ করো না, ওই বৃদ্ধ লোকটাকে তোমার সফর সঙ্গী বানাই সফর করিও। আরো কিছু রাস্তা যাওয়ার পরে তোমার সামনে একটা গ্রাম পড়বে। ওই গ্রামের মধ্যে তুমি যখন বলবে আমি লোকমান হাকিমের ছেলে, মানুষেরা তোমাকে অত্যন্ত আদর আর মহব্বত করবে। ওই এলাকায় অত্যন্ত ধনাঢ্য ব্যক্তির একটা মাত্র মেয়ে সন্তান আছে, যুবতী মেয়ে আছে। এলাকার লোকেরা তোমাকে বলবে ওই মেয়েটাকে বিয়ে করো। খবরদার বিয়ে করবে না, বিপদ আছে, বিপদ আছে। যদি বৃদ্ধ লোকটা বলে তবে বিয়ে করতে রাজি হইও।
তারপরে আমি যার কাছে টাকা পাবো সমুদ্রের কিনারে ওই উসাম নামক ব্যক্তির কাছে যাওয়ার পরে টাকাটা চেয়ে তুমি সঙ্গে সঙ্গে চলে আসবে টাকাটা নিয়ে। লোকটা যদি এখানে তোমার মেহমানদারি করতে চায় তুমি অবস্থান করবে না, তবে হ্যাঁ ওই বৃদ্ধ লোকটা যদি তোমাকে থাকতে বলে তাহলে থাকিও, না হয় চলে এসো। ঠিক আছে। বাবার কথা মতো সফরের উপযুক্ত পরিমাণ সামান নিয়ে সফরের মধ্যে বের হয়ে গেলেন। বাবার কথা মতো মরু ময়দান পার হইতেছে, বিশাল পিপাসা লেগে গেছে। সামনে একটা মিষ্টি পানির কুয়াও দেখেছে, ওখান থেকে পানি পান করতে মনে চাইতেছে। সৎকনাথ বাবার কথা মনে পড়ে গেছে। বাবার কথা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানেরা লোকমান হাকিমের সন্তান পানি খাইতে রাজি হয় নাই, পানি খায় নাই, পিপাসা নিয়ে এসে চলতেছে। একটু সামনে যাওয়ার পরে একটা বাবার কথা মতো বিশাল বড় একটা সুমিষ্টি ছায়াওয়ালা একটা গাছ দেখেছে। ওইখানে দেখেছে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে। সালাম কালাম বিনিময় হলো। বৃদ্ধ ব্যক্তিরা বলেছে, বাবা বহু পরিশ্রম করে এসেছ, আমার কাছে মিষ্টি পানি আছে, একটু পানি পান করো। মুসলমানেরা পানি পান করলেন, সন্তুষ্ট হয়ে চলে যাইতেছেন। এমন সময় বৃদ্ধ বলতেছে, বাবা বড় পরিশ্রম করেছো, গাছের কাছে একটু গাছের ছায়ার নিচে অবস্থান করো। বলছে না, আমার বাবা নিষেধ করেছে, ও গাছের ছায়ায় অবস্থান করা যাবে না। তখন বৃদ্ধ লোকটি বলতেছে, রে বাবা তোমার কি ওই কথা মনে নাই? তোমার বাবা তো ওই কথাও বলেছিল, বৃদ্ধ লোকটি যদি অবস্থান করার কথা বলে তো অবস্থান করিও। হ্যাঁ বলেছিল, তাহলে আমি বলতেছি তুমি অবস্থান করো, সমস্যা নাই, বিপদ হবে না। মুসলমানেরা বৃদ্ধ লোকটার কথা অনুযায়ী লোকমান হাকিমের ছেলে গাছের নিচে সামান্য অবস্থান করতেছে। পরিশ্রান্ত শরীর, এত সুমিষ্টি ছায়া, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে পড়েছে। ঘুম আসার পরে ওই যে গাছটা থেকে একটা লম্বা সাপ নেমে এসে লোকমান হাকিমের ছেলের মাথার মধ্যে দংশন করেছে। দংশন করার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা দেখতে পেয়েছে সন্তানটা যেন কালো হয়ে যাইতেছে, ঘুমে থাকা অবস্থায় কালো হয়ে যাইতেছে। সাপে কাটলে মানুষের যে অবস্থা হয়ে যাচ্ছে, এমনিতেই লোকটা সাপকে ধরেছে, দরিয়া জোর করিয়া সাপের মুখটা ওই জায়গায় বসায় দিয়েছে, যেই জায়গায় দাঁত বসায় বিষ দিয়েছিল ওই জায়গায় বসায় দেওয়ার পরে সাপটা আবার বিষটা টেনে নিয়েছে। নেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ ব্যক্তির হাতে একটা অস্ত্র ছিল, ওই অস্ত্র দিয়া সাপটাকে দ্বিখণ্ডিত করে মুসলমান মাথার দিকটা তার জোনার ভিতরে ঢুকাই দিয়েছে, আর বাকি অংশটা ওই জায়গার মধ্যে ফেলে রেখেছে। হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে জাগ্রত হইয়া সাপ দেখে আটকে উঠেছে, ভয় পেয়ে গেছে। বলতেছে, না রে বাবা না, ভয় পাওয়ার কোন কারণ নাই, তুমি বিপদ মুক্ত হয়ে গেছো। এই সাপ তোমাকে দংশন করেছিল, আমি এইরকম করলাম। এইবার হাকিম লোকমানের ছেলে বলতেছে, চাচা আপনি তো আমার বিশাল বড় উপকার করেছেন। ও চাচা, আমি এবার একটু সামনে যেতে চাই, সামনের দিকে অগ্রসর হতে চাই, কারণ আমার আসল উদ্দেশ্য তো হলো সমুদ্র পার থেকে টাকা নেয়া। ঠিক কিনা জোরে কর। সমুদ্র পারে যাওয়ার আগ পর্যন্ত পথ চলা আছে না? মুসলমানেরা হাকিম লোকমানের ছেলে চলে যাচ্ছে, এমন সময় বৃদ্ধ ব্যক্তিরা বলতেছে, বাবা তুমি কি আমাকে সঙ্গে নিবে নাকি? বলতেছে, চাচা আপনি বৃদ্ধ মানুষ, আমি রাস্তাঘাটে চলবো, পরিশ্রম লাগবে, পরিশ্রম হয়ে যাবে, আপনি কি আমার সাথে যাইতে রাজি হবেন নাকি? এবার বলতেছে, কেন? তোমার বাবা তো বলে দিয়েছিল ওই বৃদ্ধ লোকটা যদি তোমার সাথে যেতে চায় তাহলে তুমি নিতে রাজি হয়ে যাইও। ঠিক আছে চাচা চলেন। ওই গ্রামটার মধ্যে গিয়ে পৌঁছাইলো। পৌঁছানোর পরে যখন পরিচয় দিয়েছে, আমি হাকিম লোকমানের ছেলে, মুসলমান বড় হুজুরের ছেলেকে সম্মানের আদর কে না করে?
ঠিক কিনা জোরে এখন? হাকিম লোকমানের ছেলের নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের রূপ পড়ে গেছে। এ বলতেছে আমাদের বাড়িতে মেহমান হন, তমুকে বলতেছে আমাদের বাড়িতে মেহমান হন, আমাদের বাড়িতে আসে। আপনার বাবা আমাদের কাছে যে ঋণ পাবে ওটা আমরা শোধ করতে পারবো না, যদি আপনার সামান্য খেদমত করতে পারি তাহলে আশা করা যায় কিছুটা ঋণ শোধ হবে। আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আসেন। আদর আপ্যায়নের শেষ নাই। ওখানে 2-3 দিন অবস্থান করার পরে একজন লোক এসে বলতেছে, হাকিম লোকমানের সন্তান, তোমার বাবার দ্বারাই বিশাল উপকৃত হয়েছে আমি, এই জন্য তোমার কিছুটা উপকার করতে চাই। আমাদের গ্রামে বিশাল ধনাঢ্য ব্যক্তির একটা যুবতী মেয়ে আছে, তার একটা মাত্র মেয়ে সন্তান, ওদের ধন সম্পত্তি যার কোনো শেষ নাই, রাজাদের চাইতে আরো বড় সম্পদ। তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করে নাও, এই মেয়েটাই হলো একমাত্র বাবার উত্তরাধিকারী। তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করে নাও বিশাল সম্পদের মালিক হয়ে যাবে। তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? ছেলেটা বলতেছে, হাকিম লোকমানের ছেলে বলতেছে আমি আপনাকে পরে জানাবো। আরেকজন লোক আসার পরে লোকটার সাথে পরামর্শ করলো, করার পরে বলতেছে, ও হাকিম লোকমানের ছেলে, তোমার বাবা আমার বিশাল উপকার করেছে, আমি নিষেধ করতেছি ওই মেয়েকে বিয়ে করো না। কারণ হলো তোমার আগে আরো 9 জন যুবকে ওই মেয়েকে বিয়ে করেছে। মেয়ের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়। তোমার বাবা বহু উপকার আমাকে করেছে, আমি চাইতেছি না তুমি ওই মেয়েটাকে বিয়ে করে তুমি মৃত্যুর করিডোরে যাও। তুমি মরো এটা চাই না আমি, এই জন্য তোমাকে নিষেধ করতেছি বিয়ে করবা না। কিন্তু হ্যাঁ, মেয়েটা অত্যন্ত সুন্দরী, চাঁদের আলোকে হার মানায় দিবে। যদি কোনো ব্যক্তি একবার তাকায় তাকে বিয়ে না করে আর পারে না, এত সুন্দর। এইবার হাকিম লোকমানের ছেলে দুটানার মধ্যে পড়ে গেলেন, কি করবেন কি করবেন। এইবার চাচা বলতেছে, ওই যে বৃদ্ধ চাচা সাথে গিয়েছিল, ওই চাচা বলতেছে, এবছর হাকিম লোকমানের ছেলে পেরেশান হয়ে লাভ নাই, চিন্তা করে লাভ নাই, আমি বলতেছি তুমি বিয়ে করে ফেলো। ছেলেটা বলতেছে, চাচা আমার আব্বা তো নিষেধ করেছিলেন এই মেয়েটাকে বিয়ে করা যাবে না, তাহলে কেমনে বিয়ে করব? চাচা বলতেছে, কেন তোমার কি মনে নাই? তোমার বাবা তো বলেছিল বৃদ্ধ লোকটা যদি বলে তাহলে বিয়ে করিও। আমি বলতেছি বিয়ে করো, আল্লাহ তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এত টেনশন করতেছো কেন? হায়াত মৃত্যুর মালিক তো আল্লাহ। যদি তোমার কপালে মৃত্যু থাকে তুমি কোনো না কোনো তুমি মরেই যাইবা, টেনশন করো না। আর মুসলমানেরা, বৃদ্ধর কথা অনুযায়ী হাকিম লোকমানের ছেলে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। মুসলমান বিয়ের দিন ধার্য করা হলো, বিয়ে হয়ে গেল। এইবার বৃদ্ধ চাচা বলতেছে, ও বৎস, তুমি এবার কয়েকটা কথা শোনো আমার। তুমি সর্বপ্রথম বাসুর ঘরের মধ্যে যাইবা, গিয়ে বসবা না, দাঁড়ায়া থেকে তোমার স্ত্রীর সাথে সালাম কালাম করবা, কথাবার্তা বিনিময় করবা। 2-4টা কথা বলার পরে তোমার স্ত্রীর পরনে যে পোশাকটা থাকবে ওইটা তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসবা এবং সাথে একটা পাত্র নিয়ে আসবা। কয় ঠিক আছে। স্ত্রীর ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, হাকিম লোকমানের ছেলে মেয়েটাকে দেখে যেন তাক লেগে গেছে, কোথায় তাকিয়ে আছে, এটা কি মানুষ নাকি জান্নাতি হুর, এত সুন্দর। এইবার মেয়েটা বলতেছে, ও আমার নতুন স্বামী, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 9 জন যুবক আমার ঘরের মধ্যে এসে, বাসুর ঘরের মধ্যে এসে জীবিত এসেছে, লাশ ফিরে গেছে। আমি চাইছিলাম না দ্বিতীয়বার আবার 10বার আবার বিয়ে করব। তারপরে যেহেতু জেনেছি আপনি হাকিম লোকমানের সন্তান, এই জন্য রাজি হয়েছি। এরকম কথাবার্তা বলতে বলতে কিছুটা সময় চলে গেছে। বলতেছে, তাড়াতাড়ি করে তোমার পোশাকগুলো পরিবর্তন করে নাও, পরিবর্তন করে আমার কাছে একটা পাত্রের মধ্যে দিয়ে দাও। মুসলমানেরা, একটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হলো। বৃদ্ধ
কাছে যাওয়ার পরে চাচা বলতেছে, ভাতিজা আমি তোমাকে বলেছি ঘরের মধ্যে প্রবেশ করবা, সালাম কালাম বিনিময় করে চলে আসবা, তুমি এত দেরি করলে কেন? আর একটু দেরি যদি হইতো তাহলে তোমার বিপদ হয়ে যেত। যাই হোক আলহামদুলিল্লাহ শেষ ভালো হয়েছে, তাড়াতাড়ি আমার কাছে দিয়ে যাও। কিছুক্ষণ পরে আমার কাছ থেকে পাত্রটা এসে নিয়ে যাইবা। চাচার কাছে ওই কাপড়ের পাত্রটা দিয়া স্ত্রী ঘরের মধ্যে চলে গেল, গিয়ে দেখতেছে সমস্ত আসবাবপত্র বন্ধ বন্ধ। মেয়েটা বেহুশ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, ঘরের মেঝের মধ্যে পড়ে আছে। হাকিম লোকমানের ছেলে চোখের মধ্যে একটু পানি ছিটা দিল, স্ত্রীকে ডাক দিয়ে জাগ্রত করার জন্য চেষ্টা করলো। জাগ্রত করার পরে বলতেছে, অবস্থা কেন? বলতেছে, আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা দত্ত এই ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমাকে ধরে আছাড় মেরেছে, সব কিছু বন্ধ বন্ধ করে দিয়েছে, এই জন্য আমার এই অবস্থা। স্ত্রী যেই জাগ্রত হয়েছে, স্ত্রী যেই হুঁশ ফিরে পেয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া চাচার কাছে চলে গেছে। চাচা ওগুলোর মধ্যে আগুন ধরাইয়া পাত্রটা হাতের মধ্যে দিয়ে দিয়েছে, আর বলতেছে, ভাতিজা ওই পাত্রটা নিয়ে তুমি তোমার স্ত্রীর ঘরের মধ্যে চলে যাও, আনন্দে তোমার স্ত্রীর সাথে মেলামেশা করো, আশা করি আর কোনো সমস্যা হবে না। বিপদ কেটে গেছে। মুসলমানেরা রাত্রি যাপন করার পরে সকাল বেলায় ঘুম থেকে দুইজন উঠলেন, গোসল করলেন, নামাজ আদায় করে আল্লাহর শুকর আদায় করলেন। সকাল বেলায় যখন ঘর থেকে দরজা খুলে বের হচ্ছে, ও মুসলমানেরা বিশাল বড় সম্রাটটির স্বামী কেউ কথা বলার সাহস পায় না। কারণ মেয়েটা যদি ধনী হয়, তার স্বামী এখন গরিব আছে না, ধনী হয়ে গেছে, কথা বলার সাহস নাই। দাসী বাকি কেউ কথা বলতে পারতেছে না। মুসলমানেরা বাহিরে যাওয়ার পরে বিগত দিনে 9 জনের লাশ যারা বহন করে নিয়ে এসেছে মেতররা, তারা বলতেছে, আমরা তো আপনার লাশ বহন করার জন্য এসেছিলাম, আপনি কেমনে বেঁচে রইলেন? আমরা তো আপনার লাশ নেওয়ার অপেক্ষায় ছিলাম। বলতেছে, আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন। হায়াতের মালিক যে আল্লাহ, মৃত্যুর মালিক সে আল্লাহ। আল্লাহ পাক যদি বাঁচান তাহলে মারার কেউ নাই। বলতেছে, তোমরা লাশ বহন করে কত টাকা পাও? বলতেছে, এত টাকা পাই। এত টাকা তাদেরকে দিয়া চাচার কাছে গেলেন। চাচা বলতেছে, ভাতিজা ও ভাতিজা, এইবার তোমার স্ত্রী নিয়া বাড়িতে চলে যাও, এখন আর কোনো বিপদ না। এইবার হাকিম লোকমানের ছেলে বলতেছে, চাচা আমার সব কাজ কিন্তু শেষ হয়ে যায় না, আমার আরেকটা কাজ বাকি আছে। আমার বাবা বলেছিল সমুদ্রের কিনারে যাইয়া উসাম নামক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার জন্য চলেন, ওখানে যাই। ওখানে যাওয়ার পরে উসাম অত্যন্ত আনন্দিত হয়েছে, বলতেছে আজকে রাতে টাকা লাগবে। ছেলেটা বলতেছে, না থাকবো না। বলতেছে, থাকতে হবে। বৃদ্ধ ব্যক্তি বলতেছে, থাকো, সমস্যা যা হয় আমি দেখবো। সুবহানাল্লাহ। মুসলমানেরা রাত্রি হয়ে গেলে ওই উসাম নামক ব্যক্তির অভ্যাস হলো মানুষের কাছ থেকে টাকা আনে। পাওনাদার যদি আসে, চলে বলে কলে কৌশলে তাকে রাত্রি যাপন করায়। তার 3 তালা বাড়ি, নিচের তালাটা সমুদ্রের একবারে কিনারে। রাত যখন হয়ে যায়, সমুদ্রের জল উচ্ছ্বাস এসে পানি এসে ওই কামরাটা ডুবিয়ে যায়, লোকটা এখানে মারা যায়। এটা তার অভ্যাস। রাত্রি হয়ে গেলে লোকটা যখন ওই বৃদ্ধ ব্যক্তি আর হাকিম লোকমানের ছেলেকে ওই কামরার মধ্যে শোয়াইলো, শোয়া যখন লোকটা চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দুইজন রাত যখন গভীর হয়েছে, ঘুম থেকে জাগ্রত হইয়া দ্বিতীয় তালায় ওই বাড়ির মালিকের ছেলেটা ঘুমাইছিল একটা ছোট্ট খাটের মধ্যে। দুইজনে ধরে আস্তে আস্তে করে খাটটা ওই নিচের তালায় দিকে, তারা দুইজন উপরের তালায় ঘুমিয়ে আছে। সকাল যখন হয়েছে, ওই ব্যক্তি দরজা খুলে দেখে তার সন্তান মরা, আর তারা জীবিত আছে। সে বলতেছে, আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। সারা জীবন আমি মানুষকে এরকম ক্ষতি করেছি, মানুষের ক্ষতি করলে ওই ক্ষতি নিজের উপরে পড়ে কি বলে না? কি বলেন? মুসলমানেরা বাঁচার পরে টাকা নিয়ে চলে যাইতেছে। এইবার সন্তান বলতেছে, চাচা। হাকিম লোকমানের ছেলে বলতেছে, চাচা
কি হইল রাস্তার মধ্যে? আমি তো কিছুই বুঝলাম না, একটু বলেন। বলতে তোমার বাবার প্রথম নাম্বার নসিহত, কুয়া থেকে পানি খাইবা না, কারণ ওই কুয়ার মধ্যে একটা বিষাক্ত জিনের বিষ দেওয়া আছে। তুমি যদি ওখান থেকে পানি পান করতে তাহলে মারা যাইতে। আর ওই যে গাছের নিচে থাকার জন্য বলেছি, নিষেধ করেছিল, ওই গাছ থেকে একটা জিন এসে যেই ব্যক্তি এটার ছায়ার মধ্যে ঘুমায় তাকে দংশন করে। তোমাকেও দংশন করেছিল। সবটাকে আমি হত্যা করে ফেলেছি। হত্যা করে ফেলে অর্ধেকটা মাথা মিতা আমার সাথে নিয়ে এসেছিলাম। তুমি ওই যে নতুন স্ত্রী বিয়ে করেছিলে, ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী মারা যায়। ওই ঘরের মধ্যে ওই মেয়েটার সাথে একটা জিন আছে। ওই জিনটা ওই মেয়েটা যখন বিয়ের সাথে সজ্জিত হয় তখন তার কাপড়ের সাথে মিশে যায়। স্বামী যখন তার কাছে কথা বলতে যায়, একান্তে যখন মিলিত হয়, তখন ওইটা সাপ হইয়া দংশন করে ছেলেটাকে মেরে ফেলে। তোমার স্ত্রী যখন কাপড়টা খুলে দিয়েছে, জিনটা ওইটার সাথে লেগে এসেছে। আমি যখন আরেকটা কাটা জিনের মাথা এখানে দিয়েছি, তখন জিনটা আর যাইতে পারে নাই, আগুনে পড়ে গেছে। এখন তুমি তোমার স্ত্রী নিয়ে যেদিকে ইচ্ছে যাইতে পারো, তোমার কোনো সমস্যা নাই। আর ওই যে ব্যক্তিটা, ওটা তো নিজের চোখেই দেখলাম, ওই ঘরের মধ্যে পাওনাদারদেরকে রাখে আর ডুবে মরে যায়। এইবার তুমি বাড়িতে চলে যাও। এইবার হাকিম লোকমানের ছেলে বলতেছে, চাচা আপনি আমার এত উপকার করলেন। সংক্ষেপ করে বলতেছি মুসলমান, ও চাচা আপনি আমার এত উপকার করলেন, আপনি আপনার পরিচয় দিলেন না, পরিচয় জানতে পারলাম না। এইবার বৃদ্ধ লোকটা বলতেছে, আমি আমার পরিচয় দিতে চাই না, তুমি তোমার টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী নিয়ে বাড়িতে চলে যাও। আমি যে কে এটা তুমি তোমার বাবার কাছ থেকে শুনিও। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পর হাকিম লোকমানের কাছে ছেলেটা বলতেছে, আব্বা এমন এমন বিপদের সম্মুখীন হয়েছিলাম। আসলে বৃদ্ধ লোকটাকে বাবা বলতেছে, সন্তান আমি তোমাকে পাঠাইয়া আল্লাহ দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করিও। এই জন্য আমার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করার জন্য মানুষ বেশি একজন ফেরেশতা পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, মা বাবার দোয়া সন্তানের জন্য উপকার হয় কি হয় না? আর আওয়াজ করে বলুন উপকার হয় কি হয় না? এই জন্য যুবক ভাইয়েরা, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, যদিও সঙ্গে নাই, তারা বাড়িতে থাকে, তাদেরকে পরিমাণ মতো টাকা পয়সা দেয়া লাগবে। তাদের মাঝে মধ্যে ফোন করে খবর নেওয়ার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? দেখবেন মা বাবা খুব বেশি টাকা চায় না, খুব বেশি পয়সা চায় না, সন্তানটা যদি খবর নেয় তবেই খুশি। ঠিক কিনা জোরে কন? আমরা মা বাবার খবর নিব, মা বাবার খবর রাখবো, টাকা পয়সা যা দেওয়ার দরকার হয় দিব। আর আমরা সন্তানের জন্য আল্লাহর কোরআনের শিখানো দোয়া আমরা সব সময় আল্লাহর দরবারে নামাজের সময় করব, সব সময় করব। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা বলবো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে চক্ষু শীতলকারী বংশধর আমাদের জন্ম দাও, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দাও। সুবহানাল্লাহ। আর